কি বলবেন সবাইকে বলেন। আমি কি বলবো স্যার, আমি না কিনে আনি, আপনি পানি দিন, আমি নিজে তো পানি দিন, আপনি কিনে আনেন। কিনে আনি। এই যে আপনাকে বিশ্বাস করে এরা সবাই দুধগুলো কিনে খায়, ঠিক আছে? কত বছর থেকে বেচেন? আমি ছাড় না, আমি আপনার ভাতিজা, আমি সাধারণ মানুষ। বলেন। 6 বছর 5 বছর ধরে দুধ বেচি। আচ্ছা আচ্ছা, আমার ব্যাগে কাজ করে, আমার কিনে কাজ করে। আচ্ছা, আমি আনি কিনে আমি তাহলে যে আপনি এই দুধ কার এটা বাবা? একটু দাঁড়ান। আপনার দুধে কি পানি আছে? না, পানি নাই? চেক করব। যদি ভালো হয় তাহলে আপনি পুরস্কৃত হবেন। কি বলেন? ইনশাআল্লাহ। বড় ভাইরা চেক করব, করব। জানেন তো এটা আপনি চেষ্টা করেন না। লোকের এটা লোড করেন কাকা। 1 কেজি কত বেচেন? সমান ভাবেন না? হ্যাঁ ঠিক আছে। 1 কেজি কত বেচেন? 1 কেজি 90 টাকা বিক্রি করে। আচ্ছা আচ্ছা, দুধের মধ্যে তা পানি দেন। এই লোক দুধের গ্যারান্টি আছে। আছে পানি। দেন 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 দেন। আবার ডাইলেন দেন পানি কাজ আছে। দেখা যাক, চাচা নিয়ে নিন, দেখা যাক এই দুধটা আমরা এখন পরিমাপ করব, কি মাপ আসে। একটু ভাই পিছান, একটু পিছের দিকে যান ভাই, এটা একটু করেন। কাকা আপনার দুধ ভালো আছে, আপনার দুধ ভালো আছে। কাকার ফেস নেন। এই যে আপনারা সকলে ইনার দুধ কিনে খাবেন। এই দেখেন, আপনারা সবাই দেখেন, মাপটা দেখেন, একটু পিছান, পাতলা হন। এই দেখেন 30% কত ভেসে আছে দেখেন। ওই যে দেখেন 30% ভেসে আছে দেখেন, সকালে দেখছেন 30% ভেসে আছে, দেখা যায় 30% দেখা যায়, দেখছেন? আপনার দুধ, আপনার গাভীর দুধ অনেক ভালো। আপনারা সকলেই ইনার দুধটা কিনে খাবেন। আমাকে এখানে আসার জন্য অনেকেই ফোন করছিল ফেসবুকে। আমার আইডির নাম হচ্ছে এমডি ফারুক। আমি সারা দেশে এই পরীক্ষাটা করে থাকি। তা বাজান, আপনার দুধটা যে অনেক ভালো, এই যে ভালো দুধ বিক্রি করেন, এই বিষয়ে সবাইকে একটা মেসেজ দেন। বলেন বলেন, জোরে বলেন। ইনশাআল্লাহ আমার দুধ ভালো। আচ্ছা, আর যাতে কেউ দুধে পানি না দেয়। না না, আর জানি কেউ দুধে পানি না দেয়। ওই যে ওইখানে একজন পানি দিছে, উনি অপমানিত হয়েছে। ওনার 9 কেজি দুধ আমরা গরিব মানুষকে দান করে দিব। ইনশাআল্লাহ ভালো। বুঝতে পারছেন? ওইটা পরীক্ষা করছি, ভালো আছে। এইদিকে আর কোথাও আছে? এইদিকে এইদিকে বড় ভাইরা পরীক্ষা চলবে, চলেন সামনে চলেন। দুধ আপনার প্রতিদিন কত কেজি বেচেন বাবা? কত করে কেজি বেচেন? 80 টাকা। দুধ ভালো। আপনি সেইকে আনেন না কিনে আনেন? কোনটা? কিনে আনেন। আপনার নিজের না? দুধটা পরীক্ষা করি আপনার। আচ্ছা, একটা মুখা এটা খুলেন। মেশিনটা ভাঙলাম কাছে দেন, মেশিনটা। এই মুখাটা আপনি খুলেন। দুধ ওখান থেকে এখানে একটু দেন। ওখান থেকে এখানে একটু দেন, তাই হবে, একটু দেন। রাস্তাটা সকলে ক্লিয়ার দিন, ঠিক আছে? কাকার দুধটা পরীক্ষা হবে এখন। ভাই একটু ধরেন ক্যামেরাটা। আগে পরে কখনো দুধ পরীক্ষা দেখছেন? দেখেন নাই? দেখছেন কোথায় দেখছেন? ফেসবুকে দেখছেন কেউ? ফেসবুকে আপনি দেখছেন? মাছরাঙ্গায় নিউজ করছিল আমারটা, সারা বাংলাদেশে সকলে এইখানে আসার জন্য আমাকে রিকোয়েস্ট করছে এই জায়গায় আসার জন্য। দেখি আপনার দুধটা কি অবস্থা, এখন মাপ দিব। আপনি বসেন। কাকা এই দুধে পানি আছে, দেন আমার কাছে, দেন, আমি এখন চেষ্টা নেই। এই যে দেখেন, এখানে আপনার 30% ডুবে গেছে। এই যে দেখেন, আমি দেখাইতেছি ভালো করে, ঠিক আছে কাকা? আপনার এই দুধের মধ্যে পানি আছে। এই যে 30% ডুবে গেছে। হ্যাঁ, আপনার দুধে পানি আছে হইলো, আমি বলতেছি দাঁড়ান, ওই যে 20% ভেসে আছে, 30% ডুবে গেছে। আপনার 1 কেজি দুধে 150 থেকে 200 গ্রাম পানি আছে। বলেন 200 গ্রাম পানি আছে, বলেন।
এখন আপনি কি বলবেন সবাইকে বলেন। আমি কি বলবো স্যার, আমি না কিনে আনি, আপনি পানি দিই না, আমি নিজে তো পানি দিই না। আপনি কিনে আনেন, কিনে আনি, এই যে আপনাকে বিশ্বাস করে এরা সবাই দুধগুলো কিনে খায়, আমি দুধ বেশি আজকে- ঠিক আছে? কত বছর থেকে বেচেন? আমি ছাড় না, আমি আপনার ভাতিজা, আমি সাধারণ মানুষ, বলেন। আমি 6 বছর 5 বছর ধরে দুধ বেচি। আচ্ছা, আচ্ছা। আমার ব্যাগে কাস্টমার আমার চিনা কাস্টমার। আচ্ছা, আমি আনি কিনে আমি স্যার তাহলে যে আপনার দুধে যে এখন পানি বের হইলো, এখন এই যে আপনাকে বিশ্বাস করে এরা সকলেই দুধ কিনে খায়, ইনাকে বিশ্বাস করে আপনারা সবাই দুধ কিনে খান অন্ধবিশ্বাসে, হয়তো কারো কাছে পরীক্ষা করার যন্ত্র নাই, তারা আপনার মুখের উপর বিশ্বাস করে এই দুধটা কিনে খায়। তাহলে আজকে যেহেতু পানি প্রমাণিত হইলো, অপশন আপনার দুইটা, এক হচ্ছে আপনাকে আইনে শপথ করা, দুই হচ্ছে আপনার নিজে মুখে দোষ স্বীকার করে কি করবেন এটা আপনি বলেন, আমি কিছু বলবো না, আপনি বলেন, বলেন আপনার নিজে মুখে বলেন। স্যার বলে আমি কিনে আনি আমি দুধ। আচ্ছা, কিনে আনেন, হ্যাঁ বলেন। আমি নিজে হাত দিয়ে তো পানি দিই নাই। হ্যাঁ, হ্যাঁ। নিজে হাত দিয়ে পানি এখন দিই নাই। পানি আপনার কাছে বের হয়েছে, দূষিত আপনি নাকি? আমি কিনে আনি তো এটা বিক্রি করে লাভ তো আপনি নেন, তাই না? আমি কম বেশি নিয়ে গিয়ে- আচ্ছা, আমি আপনার দোষ দিলাম না, আপনি দীর্ঘদিন আপনার কারণে মানুষ ঠকে, সেই ক্ষেত্রে আপনি এই দুধগুলো এখন কি করবেন বলেন, আপনি বলেন। স্যার যা করবেন তাই। না, আপনি বলেন, আমি বলবো না, আপনি নিজে মুখে বলেন, কি আপনারা কি বলেন? ঠিক আছে, পরীক্ষা ঠিক আছে, এরকম পরীক্ষা চলবে। আচ্ছা, আপনি বলেন কি করবেন। তাইলে আপনি বসেন, এই যে 1 2 3 4, এই 4 কেজি দুধ, না ওইটা বাদ, এই 4 কেজি দুধ আপনি গরিব মানুষকে দান করবেন, রাজি আছেন? হ্যাঁ রাজি আছেন? দিয়ে দেবো ওর সাথে কি? দিয়ে দেবো। বলেন, আর কোনোদিন দুধে পানি দেওয়া দুধ নিয়ে আসবো না, বলেন বাবা, বলেন। আমি স্যার পানি দিয়ে দুধ দিই নাই। আচ্ছা, আমার কাছ থেকে আপনি মেশিন রাখবেন, আপনাকে আর কেউ ঠকাইতে পারবে না, কথা বুঝতে পারছেন? দেখেন তো, এই ভ্যান চালা, রিক্সা চালা, গরিব কে আছে 4 কেজি দুধ দান করবো, দেখেন কে আছেন এরকম যারা কিনা খাইতে পারেন না, কে আছেন গরিব মানুষ? এই আপনি আসেন, এদিকে আসেন, আগে আসেন, একটু পিছান। আপনি কি করেন? সামনে আসেন। কি করেন? ডেরি কাজ করেন? আপনার দুধ কিনে খাইতে কষ্ট হয়? বলেন দেন, আগে আসেন, ওনাকে 80 টাকা কেজি কিনে কিনে খান, আপনি গরিব মানুষ, দেন ওনাকে 1 কেজি দেন, আপনার হাত দিয়ে দেন। এই যে দুধে পানি বের হয়েছে, বোতল সহ দেন, বোতল সহ দূষিত, দিয়ে দেন, বোতলে কিছু না, বোতলের দাম আমি দেবো, দেন, বোতলের দাম আমি দেবো, দিয়ে দেন। আমি নিয়ে নিছি। আচ্ছা, হোক, চালু করেন, আপনি হাতে নেন, হ্যাঁ মেশিন তুললাম, দিয়ে দেন। বড় ভাইরা কেমন হচ্ছে? হাতে সামনে না, হাতে, আপনি দাঁড়ান, এখানে ভিডিও থাকবে এখানে আমি আপনার। 1 কেজি নিছি। আচ্ছা, ঠিক আছে, আবার অত মুছতে হবে না, দিয়ে দেন, খালি দেন, চালু করে দেন, হাতে নেন। এই যে 1 কেজি দুধ নাকি দেওয়া হইলো, গরিব মানুষ কিনা খাইতে পারে না, আপনি আগে আসেন, যান, ইনাকে 1 কেজি, ওনাকে দেন 1 কেজি দেন, ওনাকে 1 কেজি দেন, 1 কেজি দেন। শোনেন, ইনার জন্য দোয়া করবেন, ওনার জন্য দোয়া করবেন, ঠিক আছে? দেন, ইনাকে 1 কেজি দেন, শেষ দেন, দেন, বসেন, আপনি বসেন, হাতে নেন, দেন, শেষ করেন, চালু করেন, শেষ করেন। কাকা, আপনি দিলেই শেষ হবে। কোনটা দিবেন? দেন, যে কোনো একটা দেন। ওইটা দিবেন না, ওগিলা লাগবে না, এটা দিয়েই শেষ আপনার, ওগিলা দিতে হবে না, এইটুক দিলেই শেষ। বাবারে, ওগিলা দেওয়ার দরকার না, এগুলি আপনি দেন, তাই শেষ। নেন, হাতে নেন, চালু করেন, শেষ করতে হবে। দুধ দিয়ে কালকে দুধ নিয়ে গেছি। আর কখনো পানিওয়ালা দুধ কিনে খাবেন না, এখন থেকে ইনি ভালো দুধ বেচবে, ঠিক আছে? ইনার দোষ না, ইনি যেখান থেকে কিনে তার আয়নার দোষ। কাছে আমি প্রায় দিনই নেই বলুক। ওকে, ক্লিয়ার। আর একজনকে বললেন, আর একজন আছেন, এদিকে আসেন, সামনে আসেন, দেন ওই 1/2 কেজি না, একজনকে দেন, দুজনকে দেন, দুজনকে দেন, এটা নিয়ে দেন, সামনে দেন। আপনি এনার জন্য দোয়া করবেন, ইনি জানি আর পানিতে না বাঁচে, ঠিক আছে? বলে তো দেন। বড় ভাইরা, এরকম অভিযান চলবে, সকলেই দেখেন, চলবে। ছোট ভাইকে ধরো তো একটু। আমি সবাইকে একটা কথাই বলতে চাই, আপনারা কেউ কখনো দুধে পানি দিয়ে বিক্রি করবেন না। আপনার যদি লাভ কম হয়, আপনি 10 টাকা চেয়ে নেবেন, কেউ কখনো এই পবিত্র দুধে পানি দিবেন না। সবাইকে অনুরোধ করে বলি, এই যে পানি দেওয়ার কারণে এই বড় ভাইকে দেখেন, এই বড় ভাইকে জেল জরিমানা পুলিশে না দিয়ে ইনি বলছে আমার এই দুধটা আমি গরিব মানুষকে স্বেচ্ছায় দান করে দিব। তো ঠিক আছে, আপনারা সকলেই ভালো থাকবেন, কেউ দুধে পানি দিবেন না। তাইলে বড় ভাই, আপনি সকলকে একটা মেসেজ দেন, কেউ যেন দুধে পানি না দেয়, বলে দেন খালি, বলেন।
যে এই দুধে কেউ যেন আর পানি না দেয়, বলে দেন। এটা বললেই শেষ, আর দেওয়া লাগবে না। বলেন এই দুধে যেন কেউ পানি না দেয়। এই বোতলটা দিতে পারো। বলেন। আমি বলে দিলাম। এই আপনি যে সেদিন গ্যারান্টি দিলেন আমার দুধে বলেন বলেন। কেউ পাঞ্জা দুধ দিচ্ছেন না। আচ্ছা সকলে ভালো থাকবেন, ঠিক আছে বাজান? ভালো হয়েছে, ভালো হয়েছে ভাইরা।